রবি, কি হয়েছে? রবি, আমার মনে খুব কু ডাকছে। প্লিজ আমাকে বলো না, ওখানে কি করতে হবে? এখানে অন্য একটা ছেলের সাথে তোমাকে আরেকটা বিয়ে করতে হবে, আর পরের দিন সকালে ওর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে যাবে, আর আবার তুমি আমার বউ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এসব কি বলছো? তুমি মজা করছো না? মজা করছি? তোমার আমার প্রত্যেকটা কথা মজা কেন মনে হয়? তোমার ব্রত পালনের দিন তোমার এই সব ব্যবহারের জন্যই আমি তোমাকে ডিভোর্স দিচ্ছিলাম, কিন্তু ওই দিন তুমি আমার নামে মিথ্যে দিব্যি খেলে বিকজ ইউ আর লায়ার। কিন্তু আমি জানতাম যে তুমি অজুহাত নিশ্চয়ই দেখাবে। রাত চলে গেছে, কিন্তু কথাগুলো আমি ভুলিনি। সেই রাতে আমি যেটা করতে পারিনি সেটা আমি আজ করব। চলো উকিলের কাছে যাব। গাড়িতে বসো, গাড়িতে বসো। না রবি, না, প্লিজ প্লিজ, আমার দেওয়া কথা মনে আছে আমার। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। প্লিজ, তুমি আর কখনো আমাকে ডিভোর্সের কথা বলবে না, প্লিজ। গুড, চলো। আর এই হ্যাঁ, এবার চলো, আমি গাড়ি পার্ক করে আসছি। অর্পিতা, তুমি ভেতরে যাও, আমি গাড়িটা পার্ক করে আসছি। কিন্তু যশ, তোমাকে ছাড়া একা যেতে আমার ভালো লাগছে না। তুমি আমার সাথে চলো না। দেখো, প্রত্যেকটা মেয়ে নিজের হাজব্যান্ডের সাথে ভেতরে যাচ্ছে। কিন্তু আমাদের ক্লাবটা তো অনেক ছোট, তাই না? আর আজকের রাতটা তোমাকে তো অন্য কারোর সঙ্গে কাটাতে হবে। রবি, তুমি? হ্যাঁ আমি। আর কত ওয়েট করাবে? কখনো তো কাছে এসো। তোমাকে পাওয়ার নেশায় দিনের সমস্ত কাজ আর রাতের ঘুম দুটোই উড়ে গেছে। এবার একটা প্রমিস করো যে আজকের রাতটা তুমি আমার সাথে কাটাবে। আমিও তো এটাই চাই, কিন্তু কথা দিতে পারছি না। কিন্তু কেন? কারণ রবি, আমরা একটা খেলার অংশ, আর খেলাতে নিজের মতো কিছু করতে পারবো না। কিছু নিয়ম রয়েছে, কিছু নীতি রয়েছে। কিন্তু হ্যাঁ, যদি আজ খেলার সময় তুমি আমার চাবি পেয়ে যাও, তাহলে আজ রাত্রে আমি তোমার। না হলে তুমিও কষ্ট পাবে আর আমিও। খেলা ছাড়ো না ইয়ার, আমরা কোথাও বাইরে মিট করি না প্লিজ। না, একদম নয়। এই কথাটা আর দ্বিতীয়বার ভাববেও না, আর মাথায়ও আনবে না। অর্পিতা, চাবি দাও প্লিজ। গুড গার্ল। ডান। তুমি কথা দাও বা না দাও, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি যে আজকে রাতে এই চাবি আমার হাতেই আসবে। কিন্তু সেটা তো তখন হবে যখন খেলাতে তুমি চাবিটা বের করার প্রথম সুযোগ পাবে।
রবি, ইয়েস আমার ভাই, কেমন আছিস? হ্যাঁ, বল। খুব ভালো। আজকাল কোথায় থাকিস তুই? বড় বিজনেসম্যান হয়ে গেছিস। আরে কোথায় ভাই, একটা ছোট্ট অনলাইন বিজনেস শুরু করেছি, ওটাতেই ব্যস্ত থাকি। কিন্তু হ্যাঁ, খেলার সন্ধে আমি কখনো ভুলি না, আর এই বাহানায় বন্ধুদের সাথে দেখাও হয়ে যায়। আরে বন্ধু নয়, বন্ধুর বউয়েদের সঙ্গে দেখা হয়েছে তোর। সেই সুযোগ নিতেই তো এখানে আসিস তুই। একদম ঠিক বলেছিস। আজকের এই সুন্দর সন্ধ্যার সুন্দর খেলাটা শুরু করা যাক। ইয়েস। আমাদের আজকের সন্ধ্যার হোস্ট তো সানি, তাহলে খেলাটা ওকেই শুরু করতে দাও না। মানে কাগজ ওঠানোর প্রথম সুযোগটা তুই সানিকে দিতে চাস? হ্যাঁ হ্যাঁ, কিন্তু গাইস, এটা তো আমাদের খেলার নিয়মই নয়। তাহলে আমাদের কি করা উচিত অর্পিতা? আরে সানি, আমরা যেটা প্রতিবার করি আজও সেটাই করব। তোমরা যেমন একসাথে কাগজ তুলতে, আজও সেটাই করবে। খেলার নিয়ম বদলাবে না। ওকে সুইটহার্ট, তুমি যেমনটা চাও সেটাই হবে। শুরু করার আগে আই হ্যাভ অ্যান অ্যানাউন্সমেন্ট, আর সেটা হলো আজ আমাদের এই আকর্ষণীয় খেলাতে আমাদের সাথে দুজন নতুন সদস্য যুক্ত হতে চলেছে। লেটস ওয়েলকাম মার্টিন অ্যান্ড লতিকা। এটার পুরো ক্রেডিট পাওয়ার কথা একমাত্র রবির। ওর জন্য একটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে খেলা শুরু করা যাক। এই সুন্দর সুন্দর মহিলাদের অর্জন করার জন্যে নিজেদের নিজেদের চিটগুলো ওঠাই। সেই আগের মতো 6 নাম্বার। আর আমার 5। আই এম সরি গাইস, কারণ নাম্বার 1 আমার কাছে। ইয়েস। Three cheers for Robi. Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! রবি আর অর্পিতার ব্যাপারটা তো খুবই গভীর মনে হচ্ছে। এবার বুঝতে পারছি অর্পিতা কেন খেলার নিয়মটা বারবার মনে করাচ্ছিল। এই খেলাটার আরও একটা নিয়ম, যে এই খেলাটাকে পার্সোনালি নেওয়া যাবে না। যা হবে এই খেলায় সেটা পরের দিন ভুলে যাবে। স্টপ ইট রবি। তুই এই জারে হাত দিতে পারবি না। কেন? কারণ তুই একা এসেছিস, আর এই খেলার নিয়ম এটাই যে নিজের স্ত্রীকে সঙ্গে আনবে সেই খেলতে পারবে। আরে কিন্তু কোনো কিন্তু টিন্তু নয় রবি, যশ ঠিকই বলেছে। তুমি আগেরবারও আমাদের কথা দিয়েছিলে যে তুমি তোমার বউয়ের সাথে আসবে। আরে পরের বার ওকে নিশ্চয়ই নিয়ে আসবো ভাই। তাহলে পরের বাড়ি ওই জারে হাত দিস। যশ, তুই আমাকে ইনসাল্ট করছিস। নিয়ম রক্ষা করার জন্য কখনো কঠিন হতেই হয়। কি অর্পিতা?
অর্পিতাকে পেতে হলে পরের উইকেন্ডের আগেই আমায় আরিয়াকে এই খেলার অংশ বানাতেই হবে। তুমি এসে গেছো? মনে হচ্ছে আজকে অফিসে বেশি কাজ ছিল, সেই জন্যই হয়তো তোমার মনে নেই যে আজকে আমার ব্রত আছে। সবাই পুজো করে তাদের উপোস ভেঙে ফেলেছে, কিন্তু আমি এখনো তুমি আসলে পুজো করব বলে অপেক্ষা করে আছি। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি পুজোটা সেরে ফেলি। রবি, আই এম সরি উকিলবাবু, আমি এত রাতে আপনাকে কল করে ডিস্টার্ব করছি। কি হয়েছে রবি? কিচ্ছু ঠিক নেই স্যার, আমি নিজের জীবন থেকে বিরক্ত হয়ে গেছি। এমন কি হয়েছে রবি? ভগবানের দেওয়া সবকিছু আছে তোমার কাছে, টাকা পয়সার থেকে বড় কিছু একটা ভালো বউও আছে তোমার কাছে। আতস কাজ নিয়ে খুঁজলেও আরিয়ার মতো তুমি একটা মেয়েও পাবে না। আপনি বুঝতে পারবেন না স্যার, আমি এই সম্পর্কটায় থাকতে পারছি না। আপনি আপনি প্লিজ আরিয়ার সঙ্গে আমার ডিভোর্স করিয়ে দিন, না হলে আমি আত্মহত্যা করে ফেলবো। স্যার প্লিজ, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। যদি প্রবলেম না থাকে তাহলে আমি এক্ষুনি আপনার বাড়িতে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, এসো। ওকে স্যার। না রবি, এরকম করো না। রবি, রবি আমার কথা শোনো, দাঁড়াও রবি। রবি, আমি কি ভুল করেছি যে তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো? আমার তোমার সঙ্গে কোনো কথা নেই আরিয়া, ভালো হবে এটাই যে একটা সুখের আর শান্তির জীবনযাপনের জন্য আমরা ডিভোর্স নিয়ে নিই। না রবি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আর তোমার সাথে থেকে আমি মরে যাব। না রবি, আজ আমি তোমার জন্য ব্রত রেখেছি, অন্তত আজকের দিনে তোমার মুখে এরকম অশুভ কথা এনো না। আজকের পুজোটাও হলো না, খুবই অমঙ্গল হলো এটা। রবি, তুমি যা বলবে আমি তাই করব, শুধু এটুকু অন্তত বলো আমার অন্যায়টা কি হয়েছে। আরে তুমি এখনই বলছো তাই না? কিন্তু যখনই কিছু বলি, যা কিছু বলি, তাহলে প্রথমে মাকে ফোন করবে, ওনাকে জিজ্ঞেস করবে, তারপরে কথা বলবে। আমি কথা দিচ্ছি যে আমি করব না, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। তুমি যাতে খুশি হও আমি তাই করব, তোমার থেকে দূরে থাকতে পারবো না আমি কিছুতেই। আমাকে বলো আমায় কি করতে হবে। তাহলে ঠিক আছে, আমি তোমায় শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আর করতে কি হবে সেটা সময় আসলে বলে দেব, কিন্তু নিজের দেওয়া কথা ভুলবে না। আমার দেওয়া কথা আমি মনে রাখবো। তোমার দিব্যি, তুমি যা বলবে তাই করব আমি। ঠিক আছে, ওই পুজো থালটা নিয়ে আসো, তোমার ব্রত সম্পন্ন করি। পরের উইকেন্ডে তুমি আমার সাথে রাত কাটাবে অর্পিতা। যশ, তোর আইডিয়া কাজে লেগে গেছে। আজকে তো আরিয়াও এসছে। আরিয়া প্রথমবার আজকে এলো, সবাই আজকে ওকে পাওয়ার জন্য উতলা হয়ে যাবে।
জানি না কে সেই ভাগ্যবান পুরুষ যার বুকে আজকে রবির বউয়ের রাত কাটবে। সেই ভাগ্যবান আমি। দেখে নিস আরিয়া আজকে আমার সাথেই রাত কাটাবে। আরে অর্পিতা, তুমি আবার কি ভাবছো? এটাই ভাবছি যে রবি আরিয়াকে এই খেলায় আনার জন্য ওর সাথে আর কে কে খেলা খেলেছে। সেটা তো রবিই জানে, কারণ আরিয়া তো খুবই লাজুক। ও লাজুক? প্রাচীনও? আমার মনে খুব কো ডাকছে, প্লিজ আমাকে বলো না ওখানে কি করতে হবে। এখানে অন্য একটা ছেলের সাথে তোমাকে আরেকটা বিয়ে করতে হবে, আর পরের দিন সকালে ওর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে যাবে, আর আবার তুমি আমার বউ হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইসব কি বলছো? তুমি মজা করছো না? মজা করছি? তোমার আমার প্রত্যেকটা কথা মজা কেন মনে হয়? তোমার ব্রত পালনের দিন তোমার এই সব ব্যবহারের জন্যই আমি তোমাকে ডিভোর্স দিচ্ছিলাম, কিন্তু ওই দিন তুমি আমার নামে মিথ্যে দিব্যি খেলে বিকজ ইউ আর লায়ার। কিন্তু আমি জানতাম যে তুমি অজুহাত নিশ্চয়ই দেখাবে। রাত চলে গেছে, কিন্তু কথাগুলো আমি ভুলিনি। সেই রাতে আমি যেটা করতে পারিনি সেটা আমি আজ করব। চলো উকিলের কাছে যাব। গাড়িতে বসো, গাড়িতে বসো। না রবি না, প্লিজ প্লিজ, আমার দেওয়া কথা মনে আছে আমার। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। প্লিজ তুমি আর কখনো আমাকে ডিভোর্সের কথা বলবে না, প্লিজ। গুড, চলো। আর এই হ্যাঁ, এবার চলো, আমি গাড়ি পার্ক করে আসছি। আজকের এই সুন্দর রাত্রি আর এই সুন্দর খেলাতে আজকের সবচেয়ে সুন্দরী আরিয়াকে ওয়েলকাম জানাই। হায়, যদি আজকে রাতে আমরা একই ঘরে বন্ধ থাকতাম আর তুমি আমাকে ঠিক এইভাবেই কাছে টেনে নিতে। খুব মজা হতো তাই না? রাইট। আচ্ছা প্রথমে এটা বলো যে তুমি আরিয়াকে রাজি করালে কিভাবে? তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। আজ আমাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। কংগ্রেচুলেশনস। সেটা তো তখন পূরণ হবে যখন তুমি আজ রাত্রে আমার চাবি পাবে। তাছাড়া তুমি আরিয়াকে এই খেলার বিষয়ে সব জানিয়েছো তো? এটা তো অন্যায় রবি। আচ্ছা কোনো ব্যাপার না, আমি নিজে আরিয়াকে সব বুঝিয়ে দেব। আরে কোনো দরকার নেই। যেই খেলাটা ও আজকে এখানে খেলবে আমার সাথে প্রত্যেক দিন খেলে। তফাৎটা শুধু এটাই যে আজকে ও অন্যের সাথে সেই খেলাটা খেলবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তাহলে খেলাটা শুরু করা যাক। ওই চাবি ওটাই তো? জাস্ট টু রিমাইন্ড ইউ। ডান, এবার শুরু করি, চলো। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। কিন্তু আজকের এই অন্ধকারে ইঁদুর দৌড়ে আমাদের সমাজে দৌড়তে গিয়ে সমস্ত মর্যাদাগুলো ভেঙে চুরে একেবারে বিক্রয়যোগ্য করে ফেলেছি।
আমাদের এটা বলতে একটুও সংকোচ বোধ হয় না যে প্রত্যেক ক্ষেত্রের মতোই এই অন্ধকার ক্ষেত্রতেও নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়তে প্রস্তুত। এটা খুবই লজ্জার একটা বিষয় আর খুবই নিরাশাজনক ঘটনা। আরিয়া এই অন্ধকার দৌড়ের পথিক ছিল না, কিন্তু রবি তাকে ভয় দেখে ধমকে নিজের দলে যুক্ত করে। সে বেচারি বিন্দু বিসর্গ বুঝতে পারেনি যে আগামী দিনে তার সঙ্গে কি হতে চলেছে। এবার দেখার এটাই যে আরিয়া কি এই খেলার সঙ্গে যুক্ত হয়ে পড়বে নাকি নিয়তি অন্য কোনো ইতিহাস লিখবে। সো লেটস বিগিন। সবাই নিজেদের কাগজগুলো তোলো। আরে ভাই, একদম লাস্ট নাম্বারটা পেয়েছি। আর এইবার আমি নাম্বার 1। এই কি রিং কেন দিতে হয় অর্পিতা? বিশেষ কিছু না আরিয়া, এইটা শুধু একটা খেলার নিয়ম। আর যখন এখানে এসেই গেছো বেশি ভেবো না, শুধু খেলাতে মন দাও। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই আরিয়া। ভালো হবে এটাই যে একটা সুখের আর শান্তির জীবনযাপনের জন্য আমরা ডিভোর্স নিয়ে নিই। আমি তোমায় শেষবারের মতো সুযোগ দিচ্ছি, আর করতে কি হবে সেটা সময় আসলে বলে দেব, কিন্তু নিজের দেওয়া কথা ভুলবে না। সেই রাতে আমি যেটা করতে পারিনি সেটা আমি আজ করব। চলো উকিলের কাছে যাব। তাহলে গাইস শুরু করা যাক। এই যশের হাতে কার কি রিং আছে? আমার। তাহলে আরিয়া এদিকে আসো, যশের হাতটা ধরো আর যাও। কিন্তু আমায় করতে কি হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না আরিয়া। আজ রাত্রে যা কিছু করার আছে সেটা যশ করবে। তুমি শুধু ওর সাথে থেকো।
বলবে না নাকি? তুমি কিছু বললে অর্পিতা? অর্পিতা না, নার্গিস। তুমি কি আমার কি রিং নেবে না? সরি আর মুড নেই। ডিভোর্সের ভয়ে আরিয়া আজকে এখানে এসছে, কিন্তু হয়তো দ্বিতীয়বার আসবে না। অর্পিতা অবধি পৌঁছানোর জন্য ওকে আমায় আবার এখানে নিয়ে আসতে হবে। আসুন আসুন আমার প্রাণের অপ্সরা, ওয়েলকাম। আপনি দরজা বন্ধ করলেন কেন যশ দাদা? দাদা? আচ্ছা, রবি কি তোমাকে বলেনি যে আমাদের এখানে ঠিক কি খেলা হয়? ও শুধু এটাই বলল যে ওখানে যা কিছু হবে সব চুপচাপ করে যেতে। তো কথা বাড়াচ্ছ কেন? রবির কথা শুনে এখানে এসেছো তো, তাহলে চুপচাপ সেটাই করো যেটা রবি তোমায় বলেছে। কিন্তু কি করব? শুধু এটুকু ভেবে নাও যে আজ রাতের জন্য আমি তোমার রবি, তোমার স্বামী, তোমার প্রেমিক, সবকিছুই আমি। এখানে অন্য একটা ছেলের সাথে তোমাকে আরেকটা বিয়ে করতে হবে, আর পরের দিন সকালে ওর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে যাবে, আর আবার তুমি আমার বউ হয়ে যাবে। এটা আমাদের খেলা আরিয়া। আমরা সব ফ্রেন্ডসরা প্রত্যেক উইকেন্ডে এই খেলাটা খেলে এনজয় করি। এবার যাই। তোমার মতো জঘন্য আর নীচ মানুষকে চিনতে আমি ভুল করে ফেলেছি। তুমি ডিভোর্স দেওয়ার জন্য আমাকে উকিলের কাছে নিয়ে যেতে চাইছিলে না? এখন আর তার প্রয়োজন নেই। আমি এখনই এই মুহূর্তে তোমাকে ত্যাগ করলাম। এক মিনিট। যাওয়ার আগে নিজের ফোনটা চেক করে নাও। যদি তুমি কোনো রকমের চালাকি করো তাহলে আমি তোমাকে বদনাম করে দেব। ভালো তাই না? তুমি এটা করতে পারো না। আমি অনেক কিছু করতে পারি, কিন্তু চলো, তুমি থেকে আপনিতে এলে আমার ভালো লাগলো। থ্যাংক ইউ। একটা কথা মনে রাখ, এবার তুই যদি আমার কথা না শুনিস তাহলে সমস্ত ফটোস আমি সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সমস্ত জায়গায় পাবলিশ করে দেবো। আর হ্যাঁ, তোমার আদরের মাকেও আমি পাঠিয়ে দেব। এবার এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করিস না, আর চল আমার সাথে। চালাক রবি তার এই নিকৃষ্ট নোংরা খেলার জালে আরিয়াকে সম্পূর্ণভাবে ফাঁসিয়ে নিয়েছিল, আর আরিয়া নিজের বদনামের ভয় পেয়ে রবির সঙ্গে যাওয়াটাই ভালো মনে করেছিল। তাহলে কি ভবিষ্যতে নেক্সট উইকেন্ডের খেলায় রবি আরিয়াকে যুক্ত করতে পারবে? তাহলে কি আরিয়া গোটা রাত অন্য কারোর সঙ্গে কাটাতে বাধ্য হবে? পরবর্তীতে আরিয়ার সাথে যা ঘটেছিল তা শুধু আপনাদেরই নয়, আমাকেও চিন্তিত করে তুলেছিল। এই গল্পটা পুরোটা দেখা খুবই জরুরি, কারণ এই গল্প কোনো মন গড়া গল্প নয়।
এটা একটা নিষ্পাপ মেয়ের সত্যিকারের ঘটনা। তাহলে দেখা যাক আরিয়ার সাথে কি হলো। আরিয়া কি সময়ের সাথে আপোষ করে নিল? তাহলে কি নিষ্পাপ আরিয়া পরবর্তীকালে এই নোংরা খেলার অংশ হয়ে উঠবে? আসুন দেখা যাক। আরিয়ার মা এই সময় কোত্থেকে চলে এলো? আরিয়া আবার ওর মাকে মেসেজ করে ডেকে আনে নিত। মা, প্রণাম মা। বেঁচে থাক। কখন এলেন আপনি? 2 ঘন্টার উপরে হয়ে গেছে। কোথায় গেছিলিস তোরা? মা, মা আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। বল মা, বল। মা ওই এবার তুই যদি আমার কথা না শুনিস তাহলে সমস্ত ফটোস আমি সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া সমস্ত জায়গায় পাবলিশ করে দেবো। বল না কি বলতে চাইছিস আমাকে। আরে ওকে কেন জিজ্ঞেস করছেন মা? আমি বলছি আপনাকে। আরে বলবোটাই বা কি, আপনাকে কিছু দেখাই আমি। রবি, আমি তোমার সব কথা শুনবো। প্লিজ তুমি মাকে কিছু দেখিও না। এসব দেখে মা মরে যাবে। তুমি আবার তোমার কথার বিরুদ্ধে যাবে না তো? পাক্কা কথা দিচ্ছি, আমি তোমার সব কথা শুনবো। রবি, কি দেখাতে চাইছো তুমি আমাকে? আরে হ্যাঁ মা, আপনি জানেন আপনার ফেভারিট ফিল্ম স্টারের নতুন ফিল্ম এসছে। আপনি এখনই দেখবেন নাকি খাবার খাওয়ার পরে? মনে হচ্ছে আমি ভুল সময়ে এসে গেছি। না না মা, সেরকম কোনো ব্যাপার নয়। নিজের বাড়িতে কি ভুল আর কি ঠিক, এটা আপনারও তো বাড়ি মা। বাবা, বড়দের সম্মান এতেই থাকে যাতে সে তার বাচ্চাদেরকে নিজের ইচ্ছে মতন চলার সুযোগ করে দেয়। এখন আমি ভিতরে যাই, রান্না হয়ে গেলে আমাকে ডেকে নিস। ঠিক আছে মা। ঠিক আছে। মনে হচ্ছে মায়ের সন্দেহ হয়েছে। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে ওনার সন্দেহ সত্যিতে বদলে যাবে। ঠিক আছে, তোমার খুশির জন্য। আমার খুশির জন্য নয়, তোমার বদনামির থেকে বাঁচার জন্য। তো আরিয়া, আজকে তোমার হাতের থাপ্পড়টা কার গালে পড়তে চলেছে? আই এম সরি যশ, সেদিন যাওয়া হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত। প্লিজ আমায় ক্ষমা করে দাও। ভাই রবি, তোর কাছে এমন কি আয়ুর্বেদিক ওষুধ আছে যার একটা ডোজ আরিয়ার মতো জেদি মেয়েদের নরম করে দেয়? তেমন কিছু নয় যশ দাদা। ও আই এম সরি যশ। ভাই, তোর তো বাধ্য স্বামী ইউনিয়নের প্রেসিডেন্ট হওয়ার জন্য ভোটে দাঁড়ানো উচিত। যশ, যদি তোমার অভিযোগ করা শেষ হয়ে যায় তো খেলা শুরু করি। ইয়া, যাওয়া যাক। সো অল ইউ হ্যান্ডসাম বয়েজ, লেটস বিগিন দ্য গেম। নিজেদের কাগজগুলো তোলো। ইয়েস, নাম্বার 1। সো লেটস বিগিন দ্য গেম। কি চান্স নেওয়া যাক?
সবাইকে বন্দি করো, কেউ যেন পালাতে না পারে। ইন্সপেক্টর, কোন একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে ভুল কিছু হচ্ছে না। আর আপনি সার্চ ওয়ারেন্ট ছাড়া আমাদের বিরক্ত করতে পারেন না। যেখানে অপরাধ হচ্ছে সেখানে পুলিশের যাওয়ার জন্য কোনো সার্চ ওয়ারেন্টের দরকার নেই। অপরাধ? এখানে কোনো অপরাধ হচ্ছে না ইন্সপেক্টর। আপনার এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে, আর আমাদের মতো থাকতে দিন। এখানে কি কি আর কি পদ্ধতিতে হয় সবকিছুর খবর জানি আমি। ঠিক খবর আছে ইন্সপেক্টর, সত্যি এখানে অনেক কিছু হয়, কিন্তু সবার মর্জিতে, সব কিছু জেনে শুনে। কারোর সাথে এখানে কোনো জোর জবরদস্তি হয় না। আর আমরা আমাদের জীবন তো নিজেদের মতো করে উপভোগ করতেই পারি। আপনি আমাদের থেকে তো স্বতন্ত্রতা কেড়ে নিতে পারেন না ইন্সপেক্টর। ও মিথ্যে কথা বলছে ইন্সপেক্টর। এখানে সেই সব কাজই হয় যেগুলোকে আইনের ভাষায় অপরাধ বলা যায়। নিজেদের উদ্দেশ্য, নিজেদের চাহিদা আর জঘন্য নোংরা খেলা খেলার জন্য ওরা নতুন দম্পতিদের ভাষায়, আর কথা না শুনলে ওরা তাদের উল্টো পাল্টা ছবি তুলে তাদের ব্ল্যাকমেলার বাধ্য করে। নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলছে ইন্সপেক্টর। তুমিই একমাত্র ঠিক বলছো, বাকিরা মিথ্যুক। ধন্যবাদ আরিয়া, তুমি এই নোংরা গ্যাংটাকে হাতে নাতে ধরতে পুলিশকে সাহায্য করেছো। আমি কিচ্ছু করিনি ইন্সপেক্টর, আমি সেটাই করেছি যেমনটা মা বলেছে। ধন্যবাদ মাসিমা, আপনি সত্যি বিশাল সাহসিকতার পরিচয় দিয়েছেন। কিন্তু আমি এটা জানতে চাই যে এদেরকে আপনি সন্দেহ করলেন কিভাবে? গত শনিবার রাতে আমি আমার মেয়ের বাড়িতে এসেছিলাম। তখন রবি আমায় বলছিল, আরে ওকে কেন জিজ্ঞেস করছেন মা? আমি বলছি আপনাকে। আরে বলবোটাই বা কি, আপনাকে কিছু দেখাই আমি। যখন দেখানোর কথা আসলো তখন রবি আমায় আমার ফেভারিট ফিল্ম স্টারের সিনেমা দেখানোর কথা বলছিল, যেখানে ও খুব ভালো করেই জানে যে না আমি সিনেমা দেখি আর না আমার কোনো ফেভারিট ফিল্ম স্টার আছে। শুধু এই ব্যাপারের উপর ভিত্তি করেই কি আপনি পুলিশকে ইনফর্ম করেছিলেন মাসিমা? না ইন্সপেক্টর, যখন রাতে ওরা ঘুমিয়ে পড়েছিল তখন চার্জে লাগানো আমার মেয়ের ফোনটা নিয়ে চেক করি, তখন রবির পাঠানো আপত্তিকর সব ছবি দেখতে পাই আমি। আমি আমার মেয়েকে ভালো মতন চিনি ইন্সপেক্টর। খারাপ জায়গায় গিয়েও আমার মেয়ে কালিমা না লাগিয়েও ভালোভাবে ফিরে আসতে জানে। জামাইকে সন্দেহ করার কারণ ছিল না, সেই জন্য সুযোগ বুঝে আমি আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, তুই যে বদনামের ভয় পাচ্ছিস সেটা আমি গতকাল রাতেই তোর ফোনে দেখে ফেলেছি। মিথ্যে বলার মতন শিক্ষা তোকে দেইনি আমি। বল সত্যি কথা। মা, প্রত্যেক উইকেন্ডে রবি আর তার বন্ধুরা একে অপরের স্ত্রী অদল বদল করার নোংরা খেলা খেলে। এরপর আমরা দুজনে আপনার কাছে গেছিলাম, আর তারপরে সব ঘটনা তো আপনি জানেন। সত্যি পৃথিবীতে মায়েদের মতো কেউ নেই, মায়েদের জায়গাটা অন্য কেউ নিতেই পারে না। আমি আপনাকে স্যালুট করছি মাসিমা। এদের সবাইকে এক্ষুনি নিয়ে যাও, এদের আসল শিক্ষা জেলের অন্ধকার কুঠুরিতেই হবে। কখনো স্বতন্ত্রতার নাম করে, কখনো অভিব্যক্তি প্রকাশের নাম করে আমরা আর কতদিন আমাদের দেশ, আইন আর সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা করব? যে বিষয় সমাজের কাছে অনুচিত, সংবিধান তাকে কোনোভাবেই মান্যতা দেয় না। এ কথাটা আমাদের বুঝে নেওয়া উচিত। যদি আমরা বুঝে নিই তখন অর্ধেক অপরাধ শুরু করার আগেই শেষ হয়ে যাবে।
আমরা কিছু মুহূর্তের আনন্দের জন্য অনেক বড় অপরাধ করে ফেলি যখন আমরা ভুলে যাই যে আমরা যতই চালাক হই না কেন এক না একদিন আমরা অবশ্যই ধরা পড়ব। পুলিশ এই পুরো গ্যাংটাকে গ্রেফতার করে নিয়েছিল। আজকে এই পুরো গ্যাং কারাগারে বন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। আমাদের সমাজে যা ঘটে চলেছে সে ব্যাপারে সচেতন থাকা আমাদের কর্তব্য, কারণ আমরা সমাজেরই এক একটা অংশ। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে সঙ্গে করে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায়ের থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।